সুপ্রিয় দর্শকবৃন্দ, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে এসেছি আমরা রহমতপুর গ্রামের 7 মাইল, যশোর সদর, যশোর। আমরা আজকে কৃষক ভাইয়ের সাথে আলোচনা করব যে তিনি কি জাতের মিষ্টি কুমড়া চাষ করেছেন, সেই বিষয়ে আমরা কৃষক ভাইয়ের কাছ থেকে সরাসরি জেনে নেই। ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার নামটা যদি একটু বলতেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার নাম মোহাম্মদ আব্দুল সালাম। আব্দুল সালাম, আপনি যে কি জাতের মিষ্টি কুমড়া করছেন? এটা হলো লাকি। লাকি লাকি এটা কোন কোম্পানি আপনার জানা আছে? এয়ার মালিক সিড। এয়ার মালিক সিড। আপনি যে এই মিষ্টি কুমড়া করছেন, এটা কত শতক জমিতে করছেন? এটা 25 শতক জমি আছে এখানে। 25 শতক। আপনার কয়টা গাছ লাগাইছেন আপনি এখানে? এখানে আমি লাগাইছি 500 পিস গাছ আছে এখানে। 500 পিস গাছ আছে। আপনার কয়টা করে ফল আছে একটা গাছে? একটা গাছে, কোনো গাছে 2টা আছে, কোনো গাছে 3টাও আছে, কোনো গাছে 1টাও আছে, কোনো গাছে 4টাও আছে, এরকম আছে। আচ্ছা আচ্ছা। এটা আপনার কত কেজি ওয়েট হতে পারে? এরকম এটা গড় ওজন কতটুকু? এটা 4.5 কেজি ওজন হবে। এর থেকে বড় যেগুলো সেগুলো 5 থেকে 7 কেজি ওজন হবে। আচ্ছা, কেন এটাকে আকর্ষণীয় মনে করতেছেন? এটা আকর্ষণীয় মনে হয়েছে এই মালটা হলো চ্যাপ্টা। আচ্ছা আচ্ছা, বুঝেছেন? তারপরে ভিতরে ফাঁপা কম। ফাঁপা নেই বললেই চলে। আচ্ছা, আমি আরেকটা জিনিস জানতে চাইবো যে আপনি এখান থেকে কতটুকু ফল আশা করতেছেন? এই জমি থেকে আমি 70 থেকে 80 মণ ফল আশা করছি। 70 থেকে 80 মণ 500 গাছ থেকে? হ্যাঁ। মাশাআল্লাহ, খুবই ভালো। সেটা হলো যে আপনি আগে কি জাত করতেন? আগে মনে করেন যে এই যে পার্টেক্সের সোহাগী লাগাতাম। এর আগে আপনার হল্যান্ড 1 এই সমস্ত চাষ করতাম। আচ্ছা, তার থেকে মনে হয়েছে এটা বেটার। এটা আপনি কেন চুজ করলেন? আমার আসলে যখন প্যাকেট দেখলাম বাজারে ওই ভাইয়ের দোকান থেকে, তখন আমি বললাম মাল কি এরকম হবে? তো উনি বললো 100% এরকম হবে। আমি বুঝলেন কিন্তু, তো উনি বললো হ্যাঁ 100% আপনি নির্ভয়তে নিয়ে যান। আর ইয়ার মালিক তো বড় কোম্পানি, ওনারা চিটারি বাটপারি ব্যবসা মনে হয় করে না। আচ্ছা আচ্ছা। তারপর আমি মনে করেন যে আমি মনে করেন রিস্ক নিয়ে 3 বিঘা জমিতে এই চাষ করছি। তাই? আচ্ছা, আপনি প্যাকেটের সাথে কি আপনার? হ্যাঁ, প্যাকেটের সাথে একদম অবিকল একই রকম, কোনো কমতি নেই কোনো জায়গায় না। আরেকটা বিষয় আপনার ছিল যে পাশাপাশি যে চাষিরা আপনাকে জিজ্ঞেস করতেছিল বারবার যে ওইটার সাথে এটা পার্থক্যটা আসলে কি দেখলেন আপনি? ওইটা হয়েছে অনেকটা ছোট হয়েছে, মনে করেন যে কিছু মাল ঢেবা হয়েছে, মানে বিভিন্ন রকম হয়েছে। এখন এই বছর যে অন্য জাতে যে চাষগুলো হয়, কিন্তু এটা হয়েছে মানে সব একরকম, সব একই রকম। এতে কোনো অন্যরকম কোনো হয়নি। এই জন্য এটা দেখে সবাই খুব আগ্রহী এটা চাষ করার জন্য। এই জমিতে আপনি কতদিন পর থেকে ফলটা সংগ্রহ শুরু হয়েছে? ফল লাগানোর 40 দিন পর থেকে 40 দিন ফুল আসা শুরু হয়েছে। এবং ফল আপনি দেখছেন কতদিনে ফল একেবারে সাইজ হয়ে গেছে? এটা আপনার 45 দিন 48 দিন বয়সের মধ্যে ফল এরকম সাইজ হয়ে গেছে। 2.5 মাস বয়স হলেই আমরা ভাঙা শুরু করব। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি প্রায় একটা ভালো একটা এই চাষ থেকে বেনিফিট আশা করতেছেন। আমাদের এই যে আজকের যে ভিডিওটা আমরা বানাচ্ছি বা করছি, এটা তো সারা বাংলাদেশের লোক দেখবে। তাদের উদ্দেশ্যে আপনি এই লাকি মিষ্টি কুমড়াটা কি মেসেজ দিতে যাচ্ছেন? না, যারা বড় জাতের মিষ্টি কুমড়া চাষে আগ্রহী, আমার মনে হয় নির্দ্বিধায় এটা চাষ করতে পারে। আমি মাইন্ড ট্রেডার্স প্রোভাইডার তাজউদ্দিন আহমেদ তাজ। আমাকে এই মালিক সিড অফিসার প্রথমে যে লাকি নাম করে মিষ্টি কুমড়া জাতটা দিছিল, বললো যে ভাই এটা আপনি চাষিরে দেন, ভালো হবে। তারপরে আমি চাষিরে দিছি, চাষি বর্তমান প্রচুর খুশি। অন্যান্য জাতের থেকে আমাদের লাকি এখন প্রচুর ভালো হয়েছে, প্লাস খুব খুশি। লাকির জন্য আগামীতে খুব চাষিরা খুব মানে আছে, আগামীতে খুব ভালো চাষ করবে লাকির যে রেজাল্টটা বর্তমানে আছে সর্বনিম্ন 5 কেজি, উপরে 6 থেকে 7 কেজি ওজন আছে, সবই একরকম আর কি। এগুলো মাঠে যে আসলেন, মাঠের যে পরিবেশটা দেখছেন, তাতে আপনার কেমন মনে হচ্ছে? আমার খুব ভালো মনে হচ্ছে যে আমার সাইডে যে আরো অন্য জাতের গাছ আছে, মিষ্টি কুমড়া আছে, সব থেকে আমাদের যে লাকি যে জাতটা দিছি এটাই সব থেকে সৌন্দর্য। গাছে কোনো ভাইরাস নেই, প্লাস খুব আগাম শর্ট টাইমে মালগুলো চলে আসছে আর কি, চলে আসছে। এবং অন্য জাতের থেকে সাইজ অনেক বেশি আর কি, 3 গুণ। এটা এই মাঠটা দেখে আপনার কেমন মনে হচ্ছে? এই মাঠটা দেখে আমার খুব ভালো লাগছে, ভালো মনে আসছে। এবং এই যে লাকি এই কুদমের চাষটা যে করেছে আব্দুল সালাম, এটা খুব সুন্দর। এবং পরবর্তী আকর্ষণে এই কুদমের চাষ, আমরা এই লাকি এই কুদমের চাষ আমরা করব। এবং আমরা যারা এলাকায় কৃষক আছি সবার ভিতরে আমি প্রচার করব। এবং এই কুদমেটা করলে আমরা অত্যন্ত লাভবান হব।
কৃষক যেটাই লাভবান হবে প্রত্যেকটা কৃষক সেইটাই চাইবে।